আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। চতুর্থবারের জন্য তৃণমূল কি ক্ষমতায় আসতে পারবে, নাকি রাজ্যে পালাবদল ঘটবে? সিপিএম কংগ্রেস কি এবার বিধানসভায় খাতা খুলতে পারবে? আইএসএফ কি ভাঙড় ধরে রাখতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর মানুষ জানতে চাইছে। বিএন বাংলা গোল্ড পশ্চিমবঙ্গে 294টি আসনে কেমন ফলাফল হতে পারে 2026 সালে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করবে। লাস্ট 5 বছরে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা এবং গ্রাম ও শহরের নানান মানুষের সাথে কথা বলে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখে আমরা এই ভিডিওটি বানিয়েছি। এই ভিডিওতে আমরা প্রতিটা লোকসভা কেন্দ্র ধরে ধরে আলোচনা করব। প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে 7টা করে বিধানসভা আসন থাকে, 42টা লোকসভা কেন্দ্র, 294টা মোট বিধানসভা আসন। আমরা সেই প্রত্যেকটা লোকসভা আসন ধরে ধরে 7টা আসনের মধ্যে কে কটা পেতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পরের ভিডিওটা পুরো 294টা বিধানসভা ধরে ধরে আমরা আলোচনা করব। এটা একটা আভাস মাত্র, এটা মিলতেও পারে আবার নাও পারে, তাই এটা নিয়ে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আপনি কোন বিধানসভা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এমন ধরনের রাজনৈতিক ভিডিও এবং জনমত সমীক্ষা দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। 2021 সালে কি ফলাফল ছিল একবার আমরা দেখে নিই। এর ফলাফল ছিল তৃণমূল পেয়েছিল 216টা আসন, বিজেপি পেয়েছিল 77টা আসন, আইএসএফ পেয়েছিল 1খানা আসন, আর সিপিএম কংগ্রেসের খাতা ছিল 0। এবং এই যে 77টা বিজেপি আসন পেয়েছিল তারপর থেকে অনেকগুলো আসন কেটেছে, বিজেপি থেকে তৃণমূলে চলে এসছে, উপনির্বাচন হয়েছে। কিন্তু 2021-এ কিন্তু এইটাই ফলাফল ছিল, কিন্তু বর্তমান সময়ে বিজেপির অনেকটা আসন কমেছে আর তৃণমূলের আসন অনেকটা বেড়েছে এবং তার মধ্যে কিছু উপনির্বাচনও ছিল। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের ভিডিও, যেটা সেটা হচ্ছে 294টি আসনে পশ্চিমবঙ্গে কি ফলাফল হতে চলেছে 2026-এ তার একটা আভাস দেওয়ার চেষ্টা আমরা করছি। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র, এখানে 7খানা বিধানসভা আসন আছে। 7খানার মধ্যে তৃণমূলের ঝুলিতে যেতে পারে 2টো আসন আর বিজেপির ঝুলিতে যেতে পারে 5টা আসন। অন্যান্যরা এখানে কোনো খাতা খুলতে পারবে না বলে মনে করা হচ্ছে। এরপর হচ্ছে আরামবাগে 7খানা বিধানসভা কেন্দ্র, তৃণমূলের ঝুলিতে যেতে পারে 4খানা আসন, বিজেপির ঝুলিতে যেতে পারে 3টে আসন। অন্যান্যরা এখানে খাতা খুলবে না। একটা জিনিস আপনাদের বলে দেওয়া দরকার, সেটা হচ্ছে আদার্স এবং সিপিএম কংগ্রেস আর আইএসএফকে কিন্তু আমরা একই সাথে জোটে রাখছি। এই যে সমীক্ষাটা আমরা দেখাচ্ছি সেখানে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ আমরা জোটে রাখছি এবং ফলাফল সেইভাবেই দেখাবো। এরপর হচ্ছে আসানসোলে 7খানা বিধানসভা আসন আছে, তৃণমূল পেতে পারে 3খানা আসন, বিজেপি পেতে পারে 4খানা আসন, আদার্স 0। বহরমপুরের 7খানা বিধানসভা কেন্দ্র, তৃণমূল পেতে পারে 3খানা আসন, বিজেপি পেতে পারে 2খানা আসন, কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ জোট পেতে পারে 2খানা আসন। বনগাঁ, তৃণমূল পেতে পারে 3টে আসন, বিজেপি পেতে পারে 4টে আসন, আদার্স 0। বাঁকুড়ায় তৃণমূল পেতে পারে 2টো আসন, বিজেপি পেতে পারে 5টা আসন, আদার্স 0। বারাসাত, তৃণমূল পেতে পারে 4খানা আসন, বিজেপি পেতে পারে 3খানা আসন, আদার্স 0। বর্ধমান পূর্ব, তৃণমূল পেতে পারে 4খানা আসন, বিজেপি পেতে পারে এখানে 3খানা আসন, আদার্স এখানে খাতা খুলতে পারবে না। ব্যারাকপুরে তৃণমূল পেতে পারে 3খানা আসন, বিজেপি পেতে পারে 4খানা আসন, আদার্স এখানেও খাতা খুলতে পারবে না। এরপরে বীরভূমে তৃণমূল পেতে পারে 5খানা আসন, বিজেপি পেতে পারে 2খানা আসন, আদার্স 0। বিষ্ণুপুর, তৃণমূল পেতে পারে 3খানা আসন, বিজেপি পেতে পারে 4খানা আসন, আদার্স 0। বোলপুরে তৃণমূল পেতে পারে 4খানা আসন, বিজেপি পেতে পারে 3খানা আসন, আদার্স 0। বর্ধমান দুর্গাপুর, তৃণমূল পেতে পারে 2টো আসন, বিজেপি পেতে পারে 5টা আসন, আদার্স 0। বসিরহাটে তৃণমূল পেতে পারে 4খানা আসন আর বিজেপি পেতে পারে 3খানা আসন, আদার্স 0। এরপরে যাব কোচবিহারে তৃণমূল পেতে পারে 1খানা আসন, বিজেপি পেতে পারে 6খানা আসন, আদার্স 0। দার্জিলিংয়ে তৃণমূল পেতে পারে 1টা আসন, বিজেপি পেতে পারে 4খানা আসন, আদার্স পেতে পারে 2খানা আসন। এই আদার্সটা কিন্তু সিপিএম কংগ্রেস বা আইএসএফ নয়। ডায়মন্ড হারবারে তৃণমূল পেতে পারে 5খানা আসন, বিজেপি পেতে পারে 2খানা আসন, আদার্স 0। ঘাটালে তৃণমূল পেতে পারে 3টে আসন, বিজেপি পেতে পারে 4টে আসন, আদার্স 0। হুগলিতে তৃণমূল পেতে পারে 4টে আসন, বিজেপি পেতে পারে 3টে আসন, আদার্স 0। হাওড়ায় তৃণমূল পেতে পারে 5খানা আসন, বিজেপি পেতে পারে 2খানা আসন, আদার্স 0।
যাদবপুরে তৃণমূল পেতে পারে 5টা আসন, বিজেপি পেতে পারে 1টা আসন, কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ পেতে পারে 1টা আসন। জলপাইগুড়িতে তৃণমূল পেতে পারে 2টো আসন, বিজেপি পেতে পারে 5টা আসন, আদার্স শূন্য। ঝাড়গ্রামে তৃণমূল পেতে পারে 4টে আসন, বিজেপি পেতে পারে 3খানা আসন, আদার্স শূন্য। জয়নগরে তৃণমূল পেতে পারে 5টা আসন আর বিজেপি পেতে পারে 2টো আসন, আদার্স এখানেও শূন্য। আচ্ছা, জয়নগরের পরে কাঁথিতে তৃণমূল 3টে পেতে পারে আর বিজেপি পেতে পারে 4খানা আসন, আদার্স শূন্য। কলকাতা দক্ষিণ তৃণমূল পেতে পারে 5টা আসন, বিজেপি পেতে পারে 2টো আসন, আদার্স শূন্য। কলকাতা উত্তর তৃণমূল পেতে পারে 4খানা আসন, বিজেপি পেতে পারে 3খানা আসন, আদার্স শূন্য। কৃষ্ণনগরে তৃণমূল পেতে পারে 4টে আসন, বিজেপি পেতে পারে 3টে আসন, আদার্স শূন্য। মালদায় তৃণমূল পেতে পারে 4টে আসন, বিজেপি পেতে পারে 2টো আসন, সিপিএম এবং কংগ্রেস পেতে পারে 1টা আসন মালদাতে। দমদমে তৃণমূল পেতে পারে 4খানা আসন, বিজেপি পেতে পারে 3খানা আসন, আদার্স শূন্য। মালদা উত্তরে তৃণমূল পেতে পারে 5টা আসন, বিজেপি পেতে পারে 1টা আসন আর সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোট পেতে পারে 1টা আসন। মথুরাপুরে তৃণমূল পেতে পারে 5টা আসন, বিজেপি পেতে পারে 2টো আসন। মেদিনীপুরে তৃণমূল পেতে পারে 3টে আসন, বিজেপি পেতে পারে 4টে আসন, আদার্স শূন্য। মুর্শিদাবাদে তৃণমূল পেতে পারে 3টে আসন, বিজেপি পেতে পারে 1টা আসন, কংগ্রেস, সিপিএম, আইএসএফ জোট পেতে পারে 3টে আসন। পুরুলিয়া তৃণমূল পেতে পারে 3টে আসন, বিজেপি পেতে পারে 4টে আসন, আদার্স শূন্য। রায়গঞ্জে তৃণমূল পেতে পারে 4টে আসন, বিজেপি পেতে পারে 2টো আসন আর সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোট পেতে পারে 1টা আসন রায়গঞ্জে। রানাঘাটে তৃণমূল 2টো পেতে পারে, বিজেপি 5টা পেতে পারে, আদার্স শূন্য। শ্রীরামপুরে তৃণমূল 3টে আসন পেতে পারে, বিজেপি পেতে পারে 4টে আসন, আদার্স শূন্য। তমলুকে তৃণমূল পেতে পারে 2টো আসন, বিজেপি পেতে পারে 5টা আসন, আদার্স শূন্য। উলুবেড়িয়া তৃণমূল পেতে পারে 5টা আসন, বিজেপি এখানে কোনো খাতাই খুলবে না মনে করা হচ্ছে উলুবেড়িয়াতে, আর সিপিএম, কংগ্রেস, আইএসএফ জোট দুটো পেতে পারে। 5 আর 2 তৃণমূল 5 আর কংগ্রেস, সিপিএম, আইএসএফ 2 উলুবেড়িয়া। জঙ্গিপুরে তৃণমূল পেতে পারে 5টা আসন, বিজেপি এখানেও খাতা খুলবে না মনে করা হচ্ছে, কংগ্রেস, সিপিএম এখান থেকে 2টো আসন বার করতে পারে। সবার শেষ যে লোকসভা কেন্দ্র সেটা হচ্ছে বালুরঘাট, তৃণমূল পেতে পারে 2টো আসন, বিজেপি পেতে পারে 5টা আসন, আদার্স শূন্য। তাহলে 294টা আসন, 42টা লোকসভায় 7টা করে বিধানসভা ধরলে 294টা। আমরা আজকে যেটা বললাম যে আমরা আজ যে রিপোর্টটা দিলাম সেটা হচ্ছে লোকসভা কেন্দ্রিক রিপোর্ট দিলাম যে 7টার মধ্যে প্রত্যেকটা লোকসভায় কে কটা করে আসন পেতে পারে। এরপরে আমরা একটা ভিডিও নিয়ে আসি যেখানে 294টা আসনকে ধরে সেখানে কি ফলাফল হতে পারে আমরা একটা ভিডিও আনছি খুব তাড়াতাড়ি। তাহলে রেজাল্ট যেটা দাঁড়াচ্ছে আমাদের এই পিএন বাংলার যে সমীক্ষাটা আমরা আজকে রাখলাম, এবং প্রথমে যেটা বললাম সোশ্যাল মিডিয়া, মানুষের সাথে কথা, শহর গ্রাম মানুষের সাথে কথা বলা, লাস্ট 5 বছরে পশ্চিমবঙ্গে যেসব ইস্যুগুলো ছিল, যে ইস্যুগুলো আছে, হিন্দু মুসলিম ইস্যু থেকে শুরু করে তোমার সিঁদুর, অপারেশন সিঁদুর থেকে শুরু করে মাস্টারদের চাকরি যাওয়া, আরজিকর কাণ্ড, এগুলো যে ইস্যুগুলো আছে, মন্ত্রীদের জেলে থাকা, তারপরে মাস্টারদের চাকরি টাকা নিয়ে দেওয়া এবং সেটা প্রমাণিত হওয়া, বেকারত্ব, এই যে ইস্যুগুলো আছে এগুলো কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু এই রেজাল্টটা আমরা আনার চেষ্টা করছি মানুষের সাথে কথা বলে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে পশ্চিমবঙ্গে 294টা আসনের মধ্যে লাগে 148টা আসন সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে। আমাদের এই হিসাবে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তৃণমূল পেতে পারে 147টা আসন, বিজেপি পেতে পারে 132টা আসন আর কংগ্রেস, সিপিএম, আইএসএফ পেতে পারে 13টা আসন, আদার্স পেতে পারে 2টো আসন। হাড্ডাহাড্ডি লড়াই এখনো পর্যন্ত 2026-এ কিন্তু আমাদের এই রেজাল্টে উঠে আসছে যে খুব সহজেই তৃণমূল ক্ষমতায় আসতে পারছে না, খুব সহজেই বিজেপি ক্ষমতায় আসতে পারছে না। ত্রিশঙ্কু হওয়ার মতন একটা পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে 2026-এ হতেই পারে, তেমনই কিন্তু পরিস্থিতি। কারণ তৃণমূলের যত খারাপ অবস্থায় হোক না কেন তাদের একটা ভোট ব্যাংক আছে, তাদের একটা ভোট মেশিনারি আছে, সেই ভোট মেশিনারি কাজে লাগিয়ে কিন্তু তারা ভোটটা করাবে, তারা গায়ের জোরে কিন্তু ভোটটা করাবে। কারণ রাষ্ট্রপতি শাসন তো পশ্চিমবঙ্গে হচ্ছে না, রাষ্ট্রপতি শাসন না হয় ভোট হবে, তাহলে তৃণমূলের সেই পাওয়ারটা হাতে থাকবে। তৃণমূলের যেসব নেতারা আছে বা যাদের ভোট যারা করায়, যে মাসেল পাওয়ার যেমন আছে, তাদের সাথে পুলিশ আছে, তাদের সাথে এসডিও, বিডিও আছে, বড় বড় পুলিশ অফিসার আছে, তাদের সঙ্গে করে নিয়ে কিন্তু তৃণমূল ভোটটা করাবে। ওই জন্য যারা মনে করছেন যে তৃণমূল একদম ধূলিসাৎ হয়ে যাবে যদি রাষ্ট্রপতি শাসন না হয়, তাহলে তৃণমূল ধূলিসাৎ হওয়ার কোনো জায়গা নেই। সেইটা রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে হবে না, যেমনভাবে ভোট হয় তেমনভাবে হবে, সেইভাবে কিন্তু আমরা এই হিসেবটা ধরার চেষ্টা করেছি। এবং তাতে কিন্তু তৃণমূল মানে ওই গায়ের কাছে থাকবে এরকম একটা ব্যাপার, বিজেপিও গায়ের কাছে যাবে, সিপিএম, কংগ্রেস, আইএসএফ এবারে খাতা খুলবে। গতবার একটা আইএসএফের ছিল, সিপিএম কংগ্রেসের ছিল না, এবারে তারা আসন পাবে, কিন্তু সরকার গঠন করে ফেলবে, অনেক আসন পাবে না সেটা
সিপিএম সমর্থকরা, কংগ্রেস সমর্থকরাও সেটা আশা করছে না, সেটা তারাও জানে যে না, সেটা সম্ভব নয়। তো সেই জায়গা থেকে ত্রিশঙ্কু একটা হলে কিন্তু অ্যাডভান্টেজ তখন বিজেপি থাকবে। ত্রিশঙ্কু হয়ে গেলে কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি থাকবে, কারণ তখন ঝুরঝুর করে তৃণমূল থেকে চলে আসবে বিজেপিতে। মানে এটা কিন্তু মানে ইতিহাস বলছে। সেই জায়গা থেকে আপনি কমেন্টস করে জানান রেজাল্টটা কেমন হতে পারবে, এই রেজাল্টের সাথে আপনি সহমত? যদি সহমত না হন, আপনি কি বলছেন অবশ্যই কমেন্টস করে জানান, এবং কোন বিধানসভা কেন্দ্র থেকে আপনি দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ। নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।